Hello everyone, welcome to Digital Institute by SM Mujumdar YouTube channel and Facebook page. তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি। তো আমরা যে 2024 ইংরেজি যে প্রশ্নপত্র যে সমাধান করতে চলেছি, তো আজ আমরা যে অংশ 1 যেগুলি ছিল অর্থাৎ পার্ট 1 এর মধ্যে যেগুলি প্রশ্ন যেগুলি ছিল এগুলি আমরা সমাধান করেছি। তো আজকে আমরা যে পাটিগণিত পরীক্ষা যে বিষয় যেটি রয়েছে এই বিষয়ের যেগুলি প্রশ্ন রয়েছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি ফেসবুক পেজ থেকে হন তাহলে ফেসবুকের পেজটিও ফলো করে রাখবেন। এবং বিশেষ করে যারা এই বছর যে নতুন যে এই বছর যারা নবোদয় এন্ট্রান্স এক্সামে বসবে তো তাদের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল। তো শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আমরা গণিত যে অর্থাৎ পাটিগণিত পরীক্ষার যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলি আমরা সমাধান করব। তো পাটিগণিত পরীক্ষার মধ্যে প্রশ্ন রয়েছে মোট 20টা, অর্থাৎ এখানে মোট 41 থেকে অর্থাৎ 41 থেকে কোয়েশ্চন নাম্বার 41 থেকে 60 পর্যন্ত কোয়েশ্চন রয়েছে। তো প্রথমে আমরা 41 নম্বর যেটি প্রশ্ন রয়েছে অর্থাৎ 41 যে কোয়েশ্চন যেটি রয়েছে এটি আমরা সমাধান করব। তো 41 এর মধ্যে যে প্রশ্ন যেটি রয়েছে এটি হচ্ছে যে এইটি প্রশ্ন হচ্ছে যে 41 এর মধ্যে যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটি হচ্ছে যে তো এই প্রশ্নটি হচ্ছে যে 31 একটি সমস্ত 16/7 এই ভগ্নাংশকে অর্থাৎ এই মিশ্র ভগ্নাংশকে দশমিকে পরিবর্তন, এটিকে আমরা দশমিকে পরিবর্তন করতে হবে। এই হচ্ছে 41 নম্বর প্রশ্ন যে এই ভগ্নাংশটি আমরা যদি এই ভগ্নাংশকে যদি দশমিক ভগ্নাংশে অর্থাৎ দশমিকে যদি পরিবর্তন করে নেই তাহলে কোন উত্তর হবে, অর্থাৎ দশমিক এই একটি সমস্ত 16/7কে দশমিকে পরিবর্তন করলে হবে। তো এই দশমিকে পরিবর্তন করতে হবে এই প্রশ্নটিকে। তো এই প্রশ্নটিকে দশমিকে পরিবর্তন করতে হবে আমাদের প্রথমে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে যদি আমরা এই প্রশ্নটি সমাধান করে সলিউশন যদি করে নেই একটি সমস্ত 16/7 এই হচ্ছে প্রশ্ন। এখানে এই দুইটির মধ্যে ভাগ হবে না এবং এই দুইটির মধ্যেও কোনো রকমই ভাগ হবে না। তো কি আমাদের করতে হবে এই 31 দিয়ে এই 16কে প্রথমে আমাদের পূরণ করতে হবে অর্থাৎ মাল্টিপ্লাই করতে হবে এবং পূরণ করে এই যে ফল হবে সে এই ফলের সঙ্গে এই যে উপরে যে 7 যে আছে এই 7-এর সঙ্গে যোগ করতে হবে। তো আমরা দেখে নেই যদি আমরা পূরণ করে নিই তাহলে 16 পূরণ 31 যদি করে নিই তাহলে আমরা 6 একে 6 6 1 6 এবং আমরা দেখতে পাচ্ছি 3 6 আমরা জেনে নিই যে 18 রয়েছে, 1 একে 1 রয়েছে, 1 3 3 হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 6 নিচে নেমেছে 6 8 আর রেখে যোগ করলে আমাদের হবে 9 হবে এবং 3 আর রেখে 4 হবে এবং উপরের যে নম্বর যেটি রয়েছে এটির সঙ্গে সবসময় যে যোগ হবে এটা আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে 6 এর সাথে যদি যোগ করেন তাহলে হবে 13, 13 3 বসবে এবং 1 হাতের হবে লেফট হবে, 9 আর রেখে 10 হবে, 10 শূন্য হবে থেকে যাবে 1 আর 4 রেখে হবে 5 অর্থাৎ 503 503 হয়েছে উপরের মধ্যে এবং নিচের যে 16 যেটি রয়েছে এটি কিন্তু একই থেকে যাবে এবং পরে দেখতে হবে এই 16 দিয়ে 503টা আমরা যদি ভাগ করে যে ফল পাবো সেই হবে উত্তর। তো আমরা দেখে নিব যে 16 দিয়ে আমরা যদি 503 যদি ভাগ করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 ডিভাইডেড বাই 503 যদি করে নিই তাহলে আমরা দেখে নিব যে এখানে আমরা প্রথমে বুঝতে হবে যে এই 5-এর মধ্যে 16 যাবে না, তাই 16 50-এর মধ্যে ভাগ দিতে হবে। তো 16 যদি আমরা 50-এর মধ্যে ভাগ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 একে 16 2 ষোলো 32 3 ষোলো 48 অর্থাৎ 3 ষোলো হবে 48 হবে। তো আমরা 3 নিচের দিকে নেমে আসবে এবং এই যে 0 0 দিয়ে 8 যাবে না তখন কিন্তু এখান থেকে 1 আমাদের নিতে হবে, তখন এখানে হয়ে যাবে 10। তো 10 থেকে 8 গেলে কি হয়ে যাবে 2, তো থেকে যাবে 23 আর এখানের মধ্যে থেকে যাবে 4 সাইড থেকে সাইড গেলে কি যদি আমরা মাইনাস করে নিই তাহলে 0 হবে, 0 বাম দিকে বসবে না। তো তাই এখানে হয়ে যাবে 23। তো 16 দিয়ে যদি আমরা 23কে ভাগ দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 16 23-এর মধ্যে যাবে না, তখন মাত্র একবার যাবে, তো অর্থাৎ 16 একে 16 হয়ে যাবে। তখন নিচের দিকে নেমে আসবে 3 থেকে 6 মাইনাস হবে না অর্থাৎ ওখান থেকে 13
1 নিতে হবে, তখন হয়ে যাবে 13, 13 থেকে 6 গেলে হয়ে যাবে 7। এখন এখানে রয়ে যাবে 1 থেকে গেলেই 0, বাম দিকে 0 বসবে না, তো থেকে যায় 7। তো 7 16 দিয়ে 7 আমরা ভাগ দিতে পারবো না, তখন এখানে বসাতে হবে আমাদের পয়েন্ট, তখন এখানে আসে যাবে 70 হয়ে যাবে। তো 16 17-এর মধ্যে আমরা যদি ভাগ নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি 16 একা 16, 2 ষোলো 32, 3 ষোলো 48, 5 ষোলো 80, অর্থাৎ বেশি হয়ে যাবে। তো দেখতে হবে 2 ষোলো 32, 3 ষোলো 48, তো 4 ষোলো 64, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4 ষোলো হয়ে যাবে 64, তো এখানে হয়ে যাবে 64। তো আমরা দেখতে পাচ্ছি যে 64 যদি বসানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি 70 থেকে 64 যদি মাইনাস করে নিই তাহলে হয়ে যাবে এখান থেকে 0 থেকে 4 বিগ হবে না, তখন এখান থেকে ক্রস নিতে হবে, তখন এখানে হয়ে যাবে 10, 10 থেকে 4 গেলে কি 6 এসে যাবে, তখন হয়ে যাবে 6। তো আমরা দেখতে পাচ্ছি 16 6-এর মাঝে ভাগ যাবে না, তখন এখানে যে দশমিক আমরা বসে নিয়েছি তখন এখানে একটু 0 বসাতে পারবো। তো 16 60-এর মাঝে কবার যাবে, 16 একা 16, 2 ষোলো 3 ষোলো 4 ষোলো 64, 3 ষোলো 48, তখন 3 বসানো যাবে, তখন 3 ষোলো হয়ে যাবে 48, 48। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে 48 হয়েছে, তখন এখান থেকে যে 10, এখান থেকে 0 থেকে 8 মাইনাস হবে না, তখন হয়ে যাবে এখান থেকে 1 নিতে হবে, তো 1 নিলে আমরা এখানে পাবো 10, 10 থেকে 8 গেলে কি 2 হবে, এবং এখানে থেকে যাবে 5 থেকে 4 গেলে হয়ে যাবে 1, তো এখানে 12 হয়ে গেছে। তো ওই দশমিকের জায়গায় দশমিক আছে এই হিসাবে আমরা এখানে 0 বসাতে পারবো, তখন 120 হয়ে যাবে। তখন আমরা দেখে নিব 16 একা 16, 2 ষোলো 32, 3 ষোলো 48, 4 ষোলো 64, 5 ষোলো 80, 6 ষোলো। তো আমরা দেখে নিব, তো আমরা আমাদের যে এখানে যে অপশন এ বি সি ডি থেকে কোনটির দিকে আমাদের মিলেই যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে প্রথম যে 31 পয়েন্ট হয়ে যাচ্ছে 31.43। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো প্রথম যে অপশন এ যেটি রয়েছে এই অপশন এ 314.375 রয়েছে, অর্থাৎ অপশন এ যেটি রয়েছে এটি হচ্ছে অপশন এ যেটি রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 314.375। বি রয়েছে, অপশন বি রয়েছে এইরকম যে 3.14375, এবং সি রয়েছে 31.4375। তো আমরা দেখতে পাচ্ছি যে, এবং অপশন ডি যেটি রয়েছে এটি কিন্তু রয়েছে 31.475। তো আমরা দেখতে পাচ্ছি যে অপশন এ হবে না, কারণ হচ্ছে যে এখানে 31 রয়েছে, এখানে 314 হয়ে গেছে, তো তাই অপশন এ হবে না, অপশন এ হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নেব অপশন বি হবে না, 3 পয়েন্ট এসে গেছে, 3 পরেই পয়েন্ট এসে গেছে, তো অপশন বি হবে না, অপশন বি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নিব সি, তো সি আমরা দেখতে পাচ্ছি 31.43 হয়ে গেছে। তো ডি আমরা দেখে নিব, তো ডি আমরা দেখতে পাচ্ছি 31.47 হয়ে গেছে, তো 47 হবে না, ডি অপশন কেটে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন সি। এই মতে আমাদের অর্থাৎ সবসময় আমাদের এই রকম আমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে, কারণ হচ্ছে যদি আমরা এই ভগ্নাংশকে যদি আমরা ভাগ করে নিই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, তখন আমাদের বুঝতে হবে যে কোন অপশনের মধ্যেই মিল রয়েছে, তো সেই অপশনটি আমাদের সঠিক উত্তর হয়েই যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অমিল রয়েছে, 314 হয়ে গেছে, এখন 31 রয়েছে, তো এটাই হবে না। তো বি অপশন দিয়ে আমরা দেখে নিই 3 পয়েন্ট এসে গেছে, তো বি অপশন হবে না। তো সি অপশন আমরা দেখে নিয়েছি 31.43, আমাদের 31.43 হয়ে গেছে। তো ডি অপশন আমাদের 31.47 হয়ে গেছে, তো ডি অপশন হবে না। তো আমাদের সঠিক অপশন হবে, সঠিক উত্তর হবে 31.4375। যদি আমরা এটি যদি লম্বা করে নিই তাহলে এই যে অপশন, যে সি অপশন যেটি রয়েছে এটি আমরা পেয়ে যাব। তো যদি আমরা খুবই শর্টভাবে অর্থাৎ খুবই বিশেষভাবে লক্ষ্য করে যদি আমরা সঠিক উত্তর খুঁজে নিয়ে নিই তাহলেই আমাদের সঠিক উত্তর পাওয়াই আমাদের অত্যন্ত প্রয়োজনীয়, কারণ হচ্ছে আমাদের এই যে পরীক্ষার মধ্যে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে সঠিক সময়ের মধ্যে, অর্থাৎ যে নির্ধারিত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সঠিক উত্তর বেছে নিয়ে কালো যে অংশ যেগুলি থাকবে, অর্থাৎ কালো যে পয়েন্ট যেগুলি থাকবে এগুলি আমাদের রং করতে হবে। তো তাই বেশি সময় না নিয়ে খুবই কম সময়ের মধ্যে সঠিক উত্তর বেছে নেওয়াটা খুবই জরুরি। তো 41 যে কোয়েশ্চেন যেটি রয়েছে এই কোয়েশ্চেনের সমাধান আমরা করেই নিয়েছি। তো আমরা এখন দেখে নিব 42 প্রশ্ন। তো এখন আমরা পরের প্রশ্ন যে 42 নম্বর যে প্রশ্ন যেটি রয়েছে, 42 নম্বর যে কোয়েশ্চেন যেটি রয়েছে এটির মধ্যে চলে এসেছি। তো এখন আমরা 42 নম্বর যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমরা সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 42 নম্বর যে প্রশ্ন যেটি রয়েছে এই প্রশ্নটি হচ্ছে যে একটি বস্তু 2540 টাকা দিয়ে বিক্রয় করলে যত লাভ হয়
1850 টাকা দিয়ে বিক্রয় করলে তত ক্ষতি হয়, বস্তুটির ক্রয় মূল্য হবে। তো এখানে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে একটি বস্তু যদি আমরা 2540 টাকা যদি বিক্রয় করি, 2540 টাকা যদি আমরা বিক্রয় করি, তাহলে যত লাভ হয়, আমরা যত লাভ করব, তো 1850 টাকা দিয়ে বিক্রয় করলে তত ক্ষতি হয়। তো 1850 টাকা দিয়ে যদি আমরা যদি সেই বস্তুটা যদি বিক্রয় করে নিই, তাহলে আমাদের যে ক্ষতি হচ্ছে তা সমান হয়ে যায়। তো এই কন্ডিশনটা আমাদের বুঝতে হবে যে 2540 টাকা যদি বিক্রি করি তাহলে যে লাভ হবে, এবং 1850 টাকা যদি বিক্রয় করি তাহলে সমান ক্ষতিও হয়ে যায়, এবং বস্তুটির ক্রয় মূল্য। এখন আমাদের বের করতে হবে বস্তুটির ক্রয় মূল্য। তো এখানে এইরকম যে প্রশ্নের মধ্যে আমাদের ভালো করে বুঝতে হবে যে প্রশ্নের মধ্যে যে সামঞ্জস্য যেটি থাকবে, এই সামঞ্জস্যটি আমাদের ভালো করে খেয়াল করতে হবে, বুঝতে হবে যে এখানে যে বিষয়টি হচ্ছে, যে প্রশ্নের বিষয়টি হচ্ছে যে 2540 টাকা দিয়ে যদি আমরা বস্তুটি কিনে বিক্রয় করি, তাহলে যে লাভ হবে, এবং 1850 টাকা দিয়ে যদি আমরা সেই বস্তুটি আমরা যদি বিক্রয় করি, সমান ক্ষতি হয়ে যায়। তো তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত হবে, অর্থাৎ ক্রয় মূল্যটি অর্থাৎ কেনার দামটি কত হবে, তো সেটি আমাদের বের করতে হবে। তো আমরা দেখে নিব যে প্রথমে আমরা যে এখানে আমরা বস্তুটি ক্রয় মূল্যটি ধরে নেব। তো আমরা সমাধান হচ্ছে, তো আমরা এখানে অর্থাৎ বস্তুটির ক্রয় মূল্য ধরে নিব, বস্তুটির ক্রয় মূল্য x টাকা। আমরা এটি অজানা, আমরা যেটি জানা নেই সেটি আমরা ধরে নিয়েছি, বস্তুটির ক্রয় মূল্য ধরে নিয়েছি x টাকা। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে আমরা ধরে নিয়েছি বস্তুটির ক্রয় মূল্য x টাকা, অর্থাৎ যদি আমরা x এর মূল্যটা যদি এই প্রশ্নের যে সামঞ্জস্যটি যে দেওয়া রয়েছে, এই সামঞ্জস্য নিয়ে, অর্থাৎ যে মিল যেটি রয়েছে, এই মিল দিয়ে যদি আমরা x এর মূল্য যদি আমরা x এর মান যেটি যদি বের করতেই পারি, তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটি আমরা খুঁজেই নিতে পারবো। তো আমরা ধরে নিয়েছি বস্তুটির ক্রয় মূল্য x টাকা। তো আমরা যে সামঞ্জস্য যেটি রয়েছে, এই সামঞ্জস্যটি আমাদের ভালো করে বুঝতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটি অত টাকা দিয়ে যদি আমরা লাভ বিক্রয় করে নিই, অর্থাৎ অত টাকা দিয়ে যদি আমরা বিক্রি করে নিই, তাহলে আমাদের অত টাকা নুকসান হয়ে যায়, অর্থাৎ সমান ক্ষতি হয়ে যায়, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী হবে, প্রশ্ন মতে হবে প্রশ্ন মতে যে এই যে মূল্য যেটি রয়েছে, অর্থাৎ যে 2540 থেকে যদি আমরা x অর্থাৎ ক্রয় মূল্য যদি বাদ দিয়ে দিই, তাহলে যে মান হবে, এবং যদি আমরা এই ক্রয় মূল্য থেকে যদি আমরা 1850 যদি বাদ দিয়ে দিই, তাহলে যে মূল্য হবে সেটি কিন্তু সমান হবে। এই হচ্ছে আমাদের প্রশ্নের যে সামঞ্জস্য, যেটি এই হচ্ছে সামঞ্জস্য। তো আমরা এখান থেকে যে x এর মান আমরা বের করতে পারবো, এই প্রশ্ন থেকে এই যে সামঞ্জস্য যেটি রয়েছে, এই সামঞ্জস্য থেকে আমাদের x এর মান বের হয়ে আসবে। তো আমরা দেখে নিব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেফট সাইড এবং রাইট সাইড রয়েছে। তো আমরা প্রথমে আমরা বাম দিক থেকে ডান দিকে নিয়ে আসবো, অর্থাৎ x - 1850 এদিকে চলে নিব, এবং এই যে অংশ যেটি রয়েছে বাম দিকের, এই অংশটি পুরোপুরি সেই ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ 2540 - x। তো যদি আমরা পুরোপুরি যদি এই দিক থেকে যদি এই দিকে নিয়ে আসি, এই দিক থেকে এই দিকে নিয়ে যাই, তাহলে একটি আমাদের জানা যে আমাদের বিশেষ কথা হচ্ছে যে আমাদের অনেকেরই জানা আছে যে কোনো অংশ যদি আমরা বাম দিকে ডান দিকে নিয়ে যাই, তাহলে সাইনের পরিবর্তন হয়ে যায়। তো অর্থাৎ যে প্লাস যদি দেখে যায়, তাহলে এটি মাইনাস হয়ে যায়, মাইনাসটি প্লাস হয়ে যায়। কিন্তু এখানে কোনো সাইনের পরিবর্তন হয়নি, কারণ হচ্ছে যে এখানে যে বাম দিকের যে অংশ যেগুলি রয়েছে, সবগুলি আমরা ডান দিকে নিয়ে গেছি, এবং ডান দিকের অংশ যেগুলি ছিল, তো সেগুলি সব বাম দিকে নিয়ে গেছি। তো এইরকম যদি আমরা করে নিই, তাহলে কোনো ধরনের সাইনের পরিবর্তন হয় না। তো আমরা এখানে সমাধান করব যে এক্স যেটি রয়েছে এটি এখানে রয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি যে এখানে যে x যেটি রয়েছে একটি মাইনাস রয়েছে, তো এদিকে যদি আসে যায় তাহলে প্লাস x হয়ে যাবে।
তো এখানে যে 2540 যেটি রয়েছে এটি কিন্তু যেরকম আছে সেই রকমই থেকে যাবে। এখানে -1850 ভালো করে খেয়াল করতে হবে, এখানে -1850 রয়েছে, এটি কিন্তু ডান দিকে যদি নিয়ে যাই তাহলে +1850 হয়ে যাবে, অর্থাৎ x হয়ে যাবে 2x এবং এই দুইটি যদি আমরা যোগ করে নিই তাহলে আমরা 2540 প্লাস 1850 মোট হয়ে যাবে 000, 4 পাশে হয়ে যাবে 9, 8 পাশে 13 হয়ে যাবে, 13 হবে 1, 2 রেখে 3 রেখে 4, অর্থাৎ 4390। তো আমরা যদি ভাগ করে নিই x যদি করে নিই তাহলে 4390 ডিভাইডেড বাই 2, এখন আমরা ভাগ করে নিব। তো ভাগ করে যদি নিয়ে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি ভাগ করে শূন্য শেষে শূন্য রয়েছে তো ভাগ হয়ে যাবে। তো আমরা যদি কাটাকাটি করে নিই ভাগ করে নিই তাহলে 2 দুগুণে 4, এখানে 3 রয়েছে, 2 একে 2, 1 থেকে যাবে, তো 1 আর 9 19 হবে, তো 2 ষোলো 2 নং 18, 1 থেকে যাবে, 1 0 10 হয়ে যাবে, 2 পাশে 10, অর্থাৎ যে 2195 আনসার হয়ে যাবে 2195, অর্থাৎ যে x এর মান যেটি আসবে এটি হবে 2195। যে এই যে ক্রয় মূল্য যেটি হবে, অর্থাৎ আমরা দেখে নিব এখানে ক্রয় মূল্য হবে 2195 টাকা, এই হবে আমাদের সঠিক উত্তর। তো আমরা দেখে নিব অপশন কোন অপশনের মধ্যে এই অংশটি রয়েছে, 2195 অপশন বি। তো অর্থাৎ সঠিক উত্তর হবে অপশন বি, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো অর্থাৎ এই যে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। তো এইরকমই আমাদের এই যে ক্রয়মূল্য বিক্রয়মূল্যের যদি প্রশ্ন থেকে এসে যায় তাহলে এইরকমই আমাদের এই যে প্রশ্নের যে সামঞ্জস্য যেটি থাকবে এই সামঞ্জস্যটি ভালো করে বুঝে আমাদের সমাধান করতে হবে। তো এই হচ্ছে এই 42 নম্বর প্রশ্নের সমাধান। তো আমরা আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে এই প্রশ্ন কীভাবে উত্তর আমরা খুঁজে নিতে পেরেছি। তো এইখানে এই যে অংশ যেটি রয়েছে এই অংশই হচ্ছে এই প্রশ্নের মূল অংশ, অর্থাৎ এইগুলি আমরা সমাধান করতে পারি, তো এইটি আমরা করতে পারি, কিন্তু এই যে সামঞ্জস্য যেটি রয়েছে এই সামঞ্জস্যটা আমাদের খুঁজে বের করতে হবে প্রশ্নের মধ্যে থেকে। তো আমরা প্রশ্নের মধ্যে থেকে এই সামঞ্জস্যটি খুঁজে নিয়েছি এবং সামঞ্জস্য নিয়ে এই পুরো প্রশ্নটি আমরা সমাধান করে আমরা উত্তরই পেয়ে গেছি, অর্থাৎ অপশন বি আমাদের এই প্রশ্নের, অর্থাৎ 42 নম্বর 43 এই 43 কোশ্চেনের মধ্যে চলে এসেছি। এখন আমরা 43 যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমরা সমাধান করব। তো এখানে 43 কোশ্চেন হচ্ছে যে যদি a বাই বি একটি ভগ্নাংশ হয় যেখানে a = b - 3 হয় এবং a + 10 ডিভাইডেড বাই b মাইনাস a বাই b = 10/7, তবে a বাই b কত হবে? তো a বাই b এর আমরা মান বের করতে হবে। তো এখানে রয়েছে a = b - 3, তো এটিকে আমরা ধরে নেই সমীকরণ 1 ধরে নেই। এবং এখানে রয়েছে আরেকটি বিষয় হচ্ছে যেখানে রয়েছে a + 10 এবং অন্যটি রয়েছে a + 10 ডিভাইডেড বাই b মাইনাস a বাই b = 10/7, এটি রয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে আমাদের বুঝতে হবে এর যে মান যেটি রয়েছে এটি হচ্ছে b - 3, এটি আমরা ভালো করে বুঝতে হবে। তো দ্বিতীয়ত হচ্ছে এই যে সমীকরণ যেটি দেওয়া রয়েছে এই সমীকরণ থেকে আমরা b এর মান বের করতে হবে। যদি আমরা b এর মান যদি বের করে নিই তাহলে আমরা যে এখান থেকে আমরা সঠিকভাবে আমরা a বাই b এর মান বের করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে a বাই b = হোয়াট, অর্থাৎ a বাই b কত? তো এই হচ্ছে আমাদের প্রশ্ন, অর্থাৎ 43 নম্বর প্রশ্ন হচ্ছে a বাই b সমান কত, তো এটি আমরা বের করতে হবে। তো অর্থাৎ যে অপশন যেগুলো রয়েছে a b c d থেকে কোন অপশনটি আমরা সঠিক পাই, অর্থাৎ কোন অপশনটি আমাদের সঠিক উত্তর হয়, তো সেটি আমরা বের করতে হবে। তো এই হচ্ছে বিষয় হচ্ছে যে এখানে যে এই হচ্ছে পাটিগণিত পরীক্ষার যে পাটিগণিত যে অংশ যেটি রয়েছে এই অংশের এগুলি প্রশ্ন রয়েছে, তাই আমরা সমাধান করতে হবে। যদি আমরা সমাধান করে নিই তাহলে বিশেষ কথা হচ্ছে যে সঠিকভাবে এবং সহজ পদ্ধতিতে আমাদের সমাধান করে নিলেই আমাদের সঠিক উত্তর বের করতে পারবো, অর্থাৎ সহজভাবে আমরা খুঁজে নিতে পারবো। তো তাই আমরা সব সময় আমাদের প্রতিনিয়ত আমাদের খেয়াল করতে হবে, প্রতিনিয়ত আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে যে সঠিকভাবে এবং খুবই সহজভাবে আমরা সঠিক উত্তরটি খুঁজে কীভাবে নিতে পারি সেটির প্রতি আমাদের মনোযোগ রাখতে হবে। তো আমরা এখানে যে যদি আমরা সঠিকভাবে এবং সহজ পদ্ধতিতে যদি আমরা সমাধান করে যদি করতে পারি তাহলে আমরা খুবই কম স্বল্প সময়ের মধ্যে আমরা সমাধান করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অংশ রয়েছে a = b - 3, এটিকে আমরা ধরে নিয়েছি সমীকরণ 1, এবং অন্যটি রয়েছে a + 10 ডিভাইডেড বাই b মাইনাস a বাই b = 10/7। তো এখান থেকে আমরা খুবই তাড়াতাড়িভাবে b এর যে মান যেটি রয়েছে এটি আমরা বের করে নিতে হবে আমাদের। তো আমরা সমাধান করে নিই। তো
+10, অর্থাৎ যদি এখানে প্রথমে আমরা এখানে যে এর যে মান যেটি রয়েছে এটি এ না বসিয়ে আমরা এর যে মান যেটি রয়েছে এটি আমরা বসাবো, অর্থাৎ এর জায়গায় b-3 বসানো হবে, b-3। তো যদি আমরা b-3 যদি বসিয়ে নেই এবং তাহলে +10 হয়ে যাবে ডিভাইডেড বাই b হয়ে যাবে -a/b হয়ে যাবে =10/7 হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষভাবে যদি আমরা এই ব্র্যাকেটটি কোনো প্রয়োজন নেই, +10 ডিভাইডেড বাই b -a/b =10/7 রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা সমীকরণ এই দুইটি সমীকরণের মধ্যে যদি লসাগু নিয়ে নিই তো b এর মধ্যে লসাগু হবে b হয়ে যাবে, তো b ক্যান্সেল হয়ে যাবে, উপরের মধ্যে থেকে যাবে b-3 +10, এখানে মাইনাস মধ্যে রয়েছে তো মাইনাস এসে যাবে এবং b ক্যান্সেল হয়ে যাবে, রয়ে যাবে শুধু a হয়ে যাবে 10/7 হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা সমাধান করে নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের দিকে তো এখানে a যেটি রয়েছে এটি কিন্তু এর বসানো যাবে না, তো এর জায়গায় আমরা b-3 বসে নিতে হবে আমাদের। তো আমরা দ্বিতীয় লাইনে আমরা b-3 +10 মাইনাস এর জায়গায় আমরা b-3 বসানো হবে, b-3। তো এই হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা খুঁজে নিতে পারবো এই পদ্ধতিতে। তো কারণ হচ্ছে এটি সঠিক পদ্ধতি অর্থাৎ সহজ পদ্ধতি। তো আমরা পরের লাইনের মধ্যে আমরা বসাতে পারবো b-3 +10 মাইনাস b হয়ে যাবে, কেন এখানে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস -b মাইনাসে +3 ডিভাইডেড বাই b হয়ে যাবে =10/7 হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস b রয়েছে, এখানে প্লাস b রয়েছে, এখানে মাইনাস b রয়েছে, তো প্লাস b মাইনাস b ক্যান্সেল হয়ে যাবে, এখানে +3 রয়েছে, -3 রয়েছে, এখানে +3 রয়েছে, তো সেটাই ক্যান্সেল হয়ে যাবে। তো উপরের মধ্যে চলে আসবে যে 10 শুধু 10 রয়ে যাবে, 10 নিচে রয়ে যাবে b এবং অন্য ডান দিকে রয়ে যাবে 10, নিচে রয়ে যাবে 7। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের লব দুই দিকে সমান রয়েছে, তাই নিচের যে হর যেগুলি রয়েছে সেগুলি সমান হবে, অর্থাৎ এখানে আমরা এই সামঞ্জস্য থেকে আমরা b = 7 বলতে পারবো, অর্থাৎ b = 7 হবে। তো আমরা b এর মান পেয়ে গেছি, তো b এর মান হচ্ছে 7। তো আমরা এই সমীকরণে b এর মান বসিয়ে আমরা a এর মান খুঁজে নিব, অর্থাৎ এখানে এটিকে আমরা ধরে নিব যে 2 নম্বর সমীকরণ, অর্থাৎ সমীকরণ 1 এর মধ্যে আমরা যদি বসাই তাহলে আমরা দেখতে পাচ্ছি a = b-3, অর্থাৎ b এর মান রয়েছে 7 -3, অর্থাৎ 7 থেকে যদি আমরা 3 বিয়োগ করে নিই তাহলে 4 হয়ে যাবে, অর্থাৎ a এর মান হয়ে যাবে 4। তো আমরা a এর মান 4 পেয়েছি এবং b এর মান 7 পেয়েছি, অর্থাৎ যদি আমরা সমাধান করি, অর্থাৎ এখানে যদি a এর মান 4 যদি বসাই এবং b এর মান রয়েছে 7 তাহলে সঠিক উত্তর হবে 4/7। তো আশা করি আমরা বুঝতেই পেরেছি যে এখানে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে 4/7, অর্থাৎ এখানে যে অপশন যেগুলি রয়েছে তো আমরা অপশন দেখতে পেয়েছি, অপশন এ যেটি রয়েছে এটি কিন্তু 11/8 অর্থাৎ 8/11 রয়েছে, অপশন বি 2/5 রয়েছে, অপশন সি 4/7 রয়েছে, অর্থাৎ এখানে 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি। তো নিঃসন্দেহে আমরা বলতে পারবো এই 43 নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশন সি। তো ডি হবে না, 5/8, তো 5/8 রয়েছে, তো এ বি সি ডির মধ্যে সি অপশনটি এই 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে। তো আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি যে এখানে কীভাবে আমরা সমাধান করে নিয়েছি। তো যদি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যদি আমরা এইগুলি সমাধান করি তাহলে আমাদের যে এই সমাধান করার যে প্রক্রিয়া যেগুলি রয়েছে প্রক্রিয়াগুলো ধীরে ধীরে আমাদের এসে যাবে, অর্থাৎ আমরা সহজভাবে অর্থাৎ সহজ পদ্ধতিতে আমরা সমাধান করতে পারবো। গণিতের যেগুলি প্রশ্ন রয়েছে অর্থাৎ গণিতের যেগুলি প্রশ্ন আসবে পরীক্ষার মধ্যে সেগুলি আমরা সমাধান করতে পারবো। তো এখানে 43 নম্বর প্রশ্নের সমাধান করে নিয়েছি। এখন আমরা যে নেক্সট প্রশ্ন যেটি রয়েছে 44 অর্থাৎ 44 কোয়েশ্চন নম্বরের প্রশ্নের সমাধান করে নিব। তো এখন আমরা 44 নম্বর যে প্রশ্ন যেটি রয়েছে এটি আমরা সমাধান করব, অর্থাৎ 44 যে কোয়েশ্চন যেটি রয়েছে। তো 44 এর কোয়েশ্চন হচ্ছে যদি একটি বর্গের প্রত্যেকটি বাহু 3 ভাগের 1 ভাগ হয়ে যায় তবে বর্গটির ক্ষেত্রফল হবে, অর্থাৎ যে একটি বর্গের যদি বাহুগুলি যদি 3 ভাগের 1 ভাগ যদি আমরা করে নিই তাহলে আমরা 3 ভাগ করে নিই তাহলে এই যে বর্গ যেটি হবে এই বর্গটির ক্ষেত্রফল কি হবে, তো সেটি আমরা সমাধান করব। তো প্রথমে আমরা ধরে নিব যে এখানে সমাধান করব আমরা প্রথমে আমরা এই যে বর্গ যেটি রয়েছে ধরি বর্গের বাহু x,
তো আমরা ধরে নিয়েছি বর্গের যে বাহু যেগুলি রয়েছে এগুলি হচ্ছে এক্স বাহু। তো আমরা যে প্রশ্ন মতে যদি আমরা বসাই তাহলে আমরা বসাতে পারবো। প্রশ্ন মতে হচ্ছে অর্থাৎ প্রশ্ন অনুযায়ী যদি এক্স বাহুগুলি যদি আমরা 3 ভাগ করে নিই, অর্থাৎ যে আমরা যদি 3 ভাগ করে নিই তো আমরা পেয়ে যাব x/3। তো এই হচ্ছে যে প্রশ্ন, যদি আমরা একটি যদি বাহুগুলিকে 3 ভাগ করে নিই যদি, তাহলে হবে আমাদের x/3। তো এই যে অংশ যেটি পেয়েছি, এই যে ভগ্নাংশ যেটি পেয়েছি, এই ভগ্নাংশের ক্ষেত্রফল, অর্থাৎ এখানে হয়ে গেছে যে প্রশ্ন মতে যদি একটি বর্গের প্রত্যেকটি বাহুকে 3 ভাগের 1 ভাগ হয়ে যায়, তো একটি বাহু আমরা ধরে নিয়েছি x, তো একটি বাহু যদি 3 ভাগের 1 ভাগ হয়ে যায়, তো 3 ভাগের 1 ভাগ যদি 3 যদি আমরা ভাগ করে নিই তাহলে তবে বর্গটির ক্ষেত্রফল, তবে বর্গটার যে বর্গ যেটি হবে এই বর্গের ক্ষেত্রফল কি হবে। তো আমরা বর্গের ক্ষেত্রফল আমরা যে বর্গের ক্ষেত্রফলের সূত্র যেটি রয়েছে এটি হচ্ছে বাহু স্কয়ার। যে এটি যদি বাহু স্কয়ার যদি আমরা বসাই তাহলে হয়ে যাবে যে বাহুর মাপ রয়েছে x/3, তো এটিকে যদি আমরা স্কয়ার করে নিই তাহলে হয়ে যাবে x এর যদি স্কয়ার করি তাহলে x স্কয়ার, 3 এর যদি স্কয়ার করি তাহলে 9, অর্থাৎ যে 9 ভাগের 9 x স্কয়ার ডিভাইডেড বাই 9 হয়ে যাবে। তো কি হবে, সঠিক উত্তর হবে যে 7 ভাগের 1 ভাগ, যে 7 ভাগের 1 ভাগ, তো 7 ভাগের 1 ভাগ হবে না, 7 ভাগের 1 ভাগ হবে না, তো বি অপশন হচ্ছে 3 ভাগের 1 ভাগ হবে না, 8 ভাগের 1 ভাগ হবে না, 9 ভাগের 1 ভাগ। এই হচ্ছে অপশন ডি আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এই অপশন 9 ভাগের 1 ভাগ হয়ে যাবে, 9 ভাগের 1 ভাগ। এইভাবে আমরা সমাধান করতে পারবো। তাই এই 44 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। কারণ হচ্ছে যে আমরা যে প্রশ্ন মতে সমাধান করে আমরা পেয়েছি যে অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।